রাঙামাটি জেলার মোট আয়তন ৬,১১৬.১৩ বর্গ কিলোমিটার। আজ আপনাদের রাঙামাটির আঁকাবাঁকা সড়ক পথ দেখাবো। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে বা পূর্বাংশে 22.27 ডিগ্রি থেকে 23.44 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 91.56 থেকে 92 ডিগ্রি 33 পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে রাঙামাটি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে জেলার দূরত্ব প্রায় 308 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে 70 কিলোমিটার। এ জেলার উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে বান্দরবন জেলা, পূর্বে ভারতের মিজোরাম ও মিয়ানমারের চীন রাজ্য, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে। রাঙামাটিতে বিভিন্ন ধর্মের লোক রয়েছে বৌদ্ধ, ইসলাম, হিন্দু, খ্রিস্ট ধর্ম ও অন্যান্য ধর্মবিশ্বাস অনুসারে এই জেলার মোট জনসংখ্যা 316.22% মুসলিম, 5.10% হিন্দু, 57.25% বৌদ্ধ এবং 1.32% খ্রিস্টান ও অন্য ধর্মাবলম্বী। জেলায় চাকমা, মারমা, তঞ্চগ্গা, বম, চাক, মুরং, ত্রিপুরা, খিয়াং, কুমি, লুসাই, পাংখোয়া প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। 1860 সালে 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 3 পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবন এবং 1983 সালে খাগড়াছড়ির পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙামাটি পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল চিফ। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চিফ। ব্রিটিশরা আগমনের পূর্বে কার্পাস মহল ছিল ত্রিপুরা, মুঘল, চাকমা ও আরাকানের রাজাদের যুদ্ধক্ষেত্র। চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চল জয় করে নেন রাজ্য স্থাপন করে। 1966 সালে এই অঞ্চলের কিছু অংশে মুঘলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয়। এই যুদ্ধে মুঘলদের 2টি কামানের মধ্যে ফতেহা খা নামে একটি কামান চাকমা রাজার হস্তগত হয়। চাকমা রাজা কর্তৃক মোগল যুদ্ধ হতে অধিকৃত কামান ফতে খা এটি এখন রাঙামাটি রাজবাড়িতে সংরক্ষিত আছে। 1760 থেকে 61 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে প্রবেশ করে। 1737 সালে চাকমা রাজা শের মোস্তাক খান মুঘলদের পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান সরকার 80 দশকে এই অঞ্চলে 4 লক্ষ ভূমিহীন বাঙালিকে পুনর্বাসিত করেন। বর্তমানে তারাও এই অঞ্চলের অবিচ্ছেদ্য জনজাতিতে পরিণত হয়েছে। বাঙালি ছাড়াও এই অঞ্চলে 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করেন। রাঙামাটি জেলার প্রধান নদী কর্ণফুলী। এই নদী ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঠেগা নদীর মোহনা হয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে। কর্ণফুলী নদীর উপনদীগুলো হলো কাচালং, মাইনি, চেঙ্গি, ঠেগা, সলক, রাইংখ্যাং। এছাড়া এ জেলায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই হ্রদ। এই উপনদীগুলো বর্ষাকালে যথেষ্ট খরস্রোতা থাকলেও শুষ্ক মৌসুমে নাব্যতা সহ পানির পরিমাণ প্রায় থাকে না। পাহাড়ে চাষাবাদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলারা দৈনন্দিন গৃহস্থালী ও কৃষিকাজে মূল ভূমিকা পালন করে। রাঙামাটি জেলায় জুম পদ্ধতিতে পাহাড়ে চাষাবাদ করা হয়ে থাকে। এ জেলায় উৎপাদিত প্রধান শস্যগুলো হলো ধান, পাট, আলু, তুলা, ভুট্টা, সরিষা। এছাড়া এ জেলায় প্রচুর পরিমাণে ফলজ ও বনজ গাছের বাগান রয়েছে যা বাইরে রপ্তানি করে এ জেলার লোকেরা জীবিকা নির্বাহ করে। প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে রয়েছে কাঁঠাল, আনারস, বনজ পণ্য, কাঠ ইত্যাদি। এছাড়া এই জেলায় আম, কলা, লিচু, জাম ইত্যাদি ফলের প্রচুর ফলন হয়। এছাড়া কাজু বাদাম বর্তমানে রাঙামাটির অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধন করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীতে নিজস্ব ব্যবহারের জন্য হাতে তৈরি পোশাক। রাঙামাটি জেলায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাগজ কল কর্ণফুলী কাগজ কল এবং দেশের বৃহত্তম পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এছাড়া রয়েছে রেয়ন কল, ঘাগরা বস্ত্র কারখানা, উপজাতীয় বেইন শিল্প, বাঁশ ও বেতের হস্তশিল্প, হাতির দাঁত শিল্প ইত্যাদি। রাঙামাটি জেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক।
সব ধরনের যানবাহনে যোগাযোগ করা হয়। সরকারি ভাষা ও কথ্য ভাষা হিসেবে বাংলা পরিচিত। স্থানীয় চাটগাঁয়েরা চাটগাঁইয়া ভাষায় কথা বলে। এছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী ভাষা হিসেবে চাকমা, মারমা, মো, ত্রিপুরা, বম, লুসাই, তঞ্চগ্গা, চাক, খিয়াং, খুমি, পাংখুয়া ইত্যাদি প্রচলিত রয়েছে। পার্বত্য অঞ্চলে চাকমাদের প্রধান সামাজিক উৎসব বিজু উৎসব এবং ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসবের নাম বৈশু। বাংলা মাসের চৈত্র সংক্রান্তির শেষ দুদিন